بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزعا ينتزعه من صدور العلماء ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وضلوا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় সিফতাসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এখন অবধি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সবল সুঠাম রেখেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি খুঁটি ছাড়াই বিশাল আকাশকে শূন্যে তুলে রেখেছেন, জমিনকে ধৈর্যস্বরূপ বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মানুষকে হালাল হারাম বুঝার জন্য, মানুষকে ভালো মন্দ বুঝার জন্য বিবেক জ্ঞান দান করেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এত গুনার কাজ করার পরেও অবিরামভাবে অগণিত নিয়ামত রাজি দিয়েই চলেছেন। পরিশেষে প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সে মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই আখির নেতা আখিরি পয়গাম্বার, যার পরে পৃথিবীর মাটিতে না কোনো নবী রাসূল এসেছে, না কোনো নবী রাসূল আসবে। যার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বাস্তব জীবনে আমল করতে পারে, তাহলে সে দুনিয়াতেও হবে কামিয়াবি, পরকালেও পাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক, এবং সেই সমস্ত মধ্যে মুজাহিদদের উপরেও দরুদ ও সালাম বর্ষিত হোক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ জিহাদ করছেন, জালিমের কারাবরণ করছেন। সেই সমস্ত মুসলিম ভাইদের প্রতিও যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম জাতির ঐক্যের প্রয়োজনীয়তা। আমি আবারও বলছি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম জাতির ঐক্যের প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব আপনার প্রতি অনুরোধ, যে যা অবস্থানে আছেন না কেন, কেউ ঘুমিয়ে, কেউ অমনোযোগী হয়ে, কেউ উদাসীন হয়ে, যে অবস্থানে থাকুন না কেন,
আলোচনার প্রতি মনোযোগী হন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা এমন এক সময়ে অতিবাহিত করছি, বর্তমানে আমরা এমন একটি সময় পার করছি, বর্তমানে আমরা এমন এক প্রেক্ষাপটে অবস্থান করছি যে সময়ে গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, যাদেরকে বোমা মেরে যাদেরকে এখন কি করা হচ্ছে, দুনিয়া থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এমন এক সময় আমরা অবস্থান করছি। আর একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় এমন সময়ে চলে আসবে, ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের চতুর্পাশে যেভাবে ঘিরে বসে, ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের চতুর্পাশে যেভাবে ঘিরে বসে, ঠিক তেমনিভাবে বিধর্মীরা তোমাদের চতুর্পাশ থেকে তোমাদেরকে আক্রমণ করবে। ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের চতুর্পাশে বসে যেমনিভাবে খাওয়া শুরু করে, ঠিক তেমনিভাবে বিধর্মীরা তোমাদের চতুর্পাশ থেকে তোমাদেরকে ধরবে আর খাবে, ধরবে আর খাবে। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, তখন কি আমাদের সংখ্যা কম হয়ে যাবে? তখন কি আমাদের মধ্যে মুসলিমের সংখ্যা কমে যাবে? আল্লাহ রাসূল বললেন, জি না, পরিস্থিতি এমন হবে না, তোমাদের সংখ্যা অনেক হয়ে যাবে, তোমরা 200 কোটির উপরে ছাড়িয়ে যাবে, তোমাদের মুসলিমের সংখ্যা অনেক হয়ে যাবে, কিন্তু এরপরেও তোমাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করে দিবেন, তোমরা কাফের মুশরিকদেরকে ভয় করবে, তোমরা বিজাতীয়দের ভয় করবে, যার কারণে তোমরা কি করবে, তাদেরকে ভয় করে তারা তোমাদেরকে যেভাবে পাবে সেভাবে ছিঁড়ে ফিরে খাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন তোমাদেরকে দুর্বল করে দেওয়া হবে। কি দুর্বল? তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে এবং তোমরা মৃত্যুকে ভয় করবে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন, এই যে ফিলিস্তিন, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুনেছি ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। গত 1.5 বছর থেকে ফিলিস্তিনদের উপরে এমনভাবে নির্যাতন করা হচ্ছে, মিসাইল দিয়ে তাদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ড্রোন দিয়ে তাদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনে ছাদ বিশিষ্ট এখন আর কোনো বাড়ি নেই, ফিলিস্তিনের গাজাবাসীকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই সমস্ত ফিলিস্তিন মা ও বোনেরা যখন তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, তখন ড্রোন দিয়ে তাদেরকে সেখান থেকে হামলা করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যখন তারা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে, তখন ড্রোন নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে, রকেট লঞ্চার নিক্ষেপ করে তাদেরকে কি করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন? তারা জানে মুসলিম সমাজের পরবর্তী প্রজন্মকে যদি ধ্বংস করে দেওয়া হয়, মুসলিম সমাজের বাচ্চাগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, মুসলিম সমাজের মাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম আমাদের গোলাম হয়ে থাকবে, তারা আমাদের দাস হিসাবে ব্যবহৃত হবে। এটা ছিল ফিলিস্তিনের কাহিনী। আপনি দেখেন সেই মায়ানমার, আপনার পার্শ্ববর্তী দেশ মায়ানমারে তাকালে আপনি দেখতে পাবেন ঠিক অনুরূপ অবস্থা। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুধু শুনি যে মায়ানমারে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। নির্যাতন করতে করতে গত 2019-এ তাদের মধ্য থেকে মুসলমানদেরকে একদম বিতাড়িত করা হয়েছে। এই যে আপনার কক্সবাজারে রোহিঙ্গা মুসলমান, এরা মূলত মায়ানমার থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, তারা বড় বড় গর্ত করে মুসলিম যুবকদেরকে হত্যা করে, সেই গর্তের মধ্যে তারা মাটি দিয়ে দেয়। মানুষ, পশু মারা গেলে যেভাবে মাটি দিয়ে দেয়, ঠিক তারা তেমনি মুসলমানদেরকে হত্যা করে এমনিভাবে মাটি দিয়ে চাপিয়ে দিচ্ছে। আপনাকে আরো স্মরণ করে দিতে চাই, আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আপনার প্রতিবেশী দেশ ভারতে আপনি দেখুন, ভারতে মুসলমানদের কি করণীয় অবস্থা। গত 2 বছর আগে গুজরাটের মধ্যে, ভারতের প্রদেশ গুজরাটের মধ্যে 80 জন মুসলমানদেরকে গলা কেটে জবাই করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি কোনো মুসলিম ব্যক্তি সেখানে গরু জবাই করে, যদি কোনো মুসলিম ব্যক্তি গরুর গোশত ভক্ষণ করে, তাহলে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শুলে চড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে নেওয়া হচ্ছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বর্তমান অবস্থান করছি। এই তো গত 4-5 দিন আগে ইন্ডিয়ার সংসদে একটি আইন পাশ হয়েছে, কি
ইন্ডিয়ার মধ্যে যে ওয়াকফকৃত জমিগুলো রয়েছিল, মাদ্রাসা মসজিদে যে জমিগুলো দান করা হয়েছিল, এই দানকৃত জমিগুলোতে, এই ওয়াকফকৃত জমিগুলোতে একজন মুসলমানের যেমন হক রয়েছে, একজন হিন্দুরও ঠিক তেমনই হক থাকবে। তাদের স্লোগান জয় শ্রীরাম, তাদের স্লোগান জয় শ্রীরাম, তাদের স্লোগান জয় শ্রীরাম। তারা এই স্লোগানগুলো মসজিদের সামনে যেয়ে দিচ্ছে, তারা এই স্লোগানগুলো মসজিদের সামনে যেয়ে দিচ্ছে। যখন মানুষেরা মসজিদের মধ্যে সলাতে ব্যস্ত, তখন তারা হোলি খেলায় ব্যস্ত মসজিদের সামনে। যখন মুসলমানরা সলাতে ব্যস্ত, তখন তারা বক্সের মধ্যে লাউড স্পিকারে তারা গান বাজাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ কথাই আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতদেরকে ঠিক তেমনিভাবে ছিঁড়ে খাবে মানুষেরা, বিধর্মীরা, যেমনিভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবার যেভাবে পাবে সেভাবে খায়। সম্মানিত উপস্থিতি, আপনার বাংলাদেশে হচ্ছে না এমনটা নয়, বাংলাদেশে হচ্ছে না এমনটা নয়, বাংলাদেশে এরা গোপনভাবে কাজ চালাচ্ছে। বাংলাদেশের এদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এরা গোপনভাবে কাজ চালাচ্ছে। আপনি দেখেন না, আপনি সলাতে যখন থাকেন তখন তারা কিভাবে পুজোতে গান বাজাচ্ছে, আপনি কিছুই বলতে পারছেন না। আপনি দেখেন না তারা কিভাবে লাউড স্পিকারে গান বাজাচ্ছে, আপনি কিছুই বলতে পারছেন না। মনে রাখবেন, এই পরিস্থিতি যদি চলতেই থাকে, এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে ফিলিস্তিনে যে অবস্থা হয়েছে, ইন্ডিয়াতে যে অবস্থা হয়েছে, মায়ানমারে যে অবস্থা হয়েছে, এই পরিস্থিতি আপনার বাংলাদেশেও চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ো না, তোমরা হানাফি হয়ো না, তোমরা শাফি হয়ো না, তোমরা মালিকি হয়ো না, তোমরা ফুরফুরা হয়ো না, তোমরা মাইজ ভান্ডারি হয়ো না, তোমরা আটরশি হয়ো না। তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের মধ্যে এত ভাগ, মুসলমানের মধ্যে এত বিচ্ছেদ, এত ভাগ থাকার কারণে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নয়, যার কারণে আজকে মুসলমানদেরকে ধরছে আর মারছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানে আজকে দ্বন্দ্ব। আপনি দেখেননি ইরাক মুসলমান একটা রাষ্ট্র, তারা কিভাবে সিরিয়ার উপরে আক্রমণ করছে, অথচ সিরিয়া হচ্ছে আহলুল হাদিস। ইরাকের মধ্যে যে আহলে হাদিসেরা ছিল, এই আহলে হাদিসদেরকেও তারা হত্যা করছে, অথচ তারা শিয়া মুসলিম। শিয়াদের আকীদা এত ভ্রান্ত আকীদা, শিয়াদের আকীদা এত ভয়ঙ্কর আকীদা, শিয়াদের আকীদা এত মারাত্মক আকীদা। তারা মনে করে যে ব্যক্তি সাহাবীকে গালি দিবে, যে ব্যক্তি আবু বকরকে গালি দিবে, যে ব্যক্তি আয়েশাকে গালি দিবে, যেই ব্যক্তি উমরকে গালি দিবে, যেই ব্যক্তি এই সাহাবীগুলোকে গালি দিবে, সে অনেক সওয়াবের অধিকারী হবে। নাউযুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। এটা তারা মনে করে, এদের ভ্রান্ত আকীদা, এদের আকীদা এত ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ইরাকের একজন আহলুল হাদিস ভাই বলছেন যে, হে আহলুল হাদিসেরা, তোমরা কোথায়? আমাদের উপরে এত নির্যাতন করা হচ্ছে, আমার মেয়েকে আমার চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, আমার মেয়ে একজন হাফেজা, আমার মেয়ের নাম আয়েশা, আমার মেয়েকে আমার চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, তারা আমার দাড়ি উঠিয়ে ফেলেছে, আমার দাড়িতে তারা ময়লা লাগিয়ে দিয়েছে। হে আহলুল হাদিসেরা, তোমরা কোথায়? আহলুল হাদিসেরা, তোমরা কোথায়? তোমরা দেখো, আল্লাহ আমি বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহ আমি বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহ আমি বার্তা পৌঁছে দিয়েছি, এভাবে আর্তনাদ করছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন মুসলিম ভাই নির্যাতন হলে ঠিক তেমনি আপনাকেও কি করতে হবে? এই কষ্ট অনুভব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা হচ্ছে একটি দেহের মতো, মুসলিমরা হচ্ছে একটি শরীরের মতো। আপনার শরীরের কোনো স্থানে যদি ব্যথা অনুভব হয়, তাহলে যেমনিভাবে গোটা শরীর আপনার ব্যথিত হবে। আপনার চোখে যদি ব্যথা অনুভব হয়, গোটা শরীর আপনার ব্যথিত হবে। আপনার আঙ্গুলে যদি ব্যথা অনুভব হয়, গোটা শরীর ব্যথা অনুভব হবে। ঠিক তেমনি রাসূল বলেছেন, কোনো পৃথিবীর এক প্রান্তে যদি একজন মুসলমানের উপরে নির্যাতন করা হয়, একজন মুসলমানদের উপরে যদি রকেট লঞ্চার চালানো হয়, তাহলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সেই কষ্ট অনুভব করতে হবে। যদি গোটা পৃথিবীর মানুষেরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এইভাবে কি করতো না। ইহুদিরা, ইসরায়েলরা যারা 90 লক্ষ সৈন্য নিয়ে আজকে মুসলমানদের 200 কোটির উপরে হামলা করছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, গোটা পৃথিবীর প্রযুক্তিকে তারা নিয়ন্ত্রণ করছে, গোটা পৃথিবীর প্রযুক্তি, যার কারণে 90 লক্ষ লোক হয়ে তারা 200 কোটির উপরে তারা কি করছে? আইন প্রয়োগ করছে।
আর মুসলমান তো দাস, তারা দাসত্বই করছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই দায়িত্ব আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, হ্যাঁ পৌঁছাতে পেরেছেন। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল পৌঁছাতে পেরেছেন। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? হে আল্লাহ রাসূল, আপনি পৌঁছাতে পেরেছেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার দিন আমার উম্মতের মধ্যে পৌঁছিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে ভাষণ দিয়েছিলেন। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, আজকের ভাষণ এমন ভাষণ, আপনার ভাষণ শুনে আমাদের অন্তরগুলো নরম হয়ে যাচ্ছে, আমাদের অন্তরগুলো নরম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, কেন জানি মনে হচ্ছে এটাই আপনার সর্বশেষ ভাষণ। আল্লাহ রাসূল, কেন জানি মনে হচ্ছে এটাই আপনার সর্বশেষ ভাষণ। আল্লাহ রাসূল আমাদেরকে আরও কিছু বসে ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এক প্ল্যাটফর্মে থাকবে, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, তোমরা বিচ্ছিন্ন হবে না। তোমাদের নেতা যদি একজন হাবশি গোলাম হয়, তোমাদের নেতা যদি একজন কালো কুৎসিত হাবশি গোলাম হয়, তারপরেও তোমরা সেই নেতার আনুগত্য করবে, তোমরা বিচ্ছিন্ন হয় না। তোমরা মারির দাঁত দিয়ে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে এবং তোমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করবে। আল-ইয়াউমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, যে ব্যক্তি এই দুটিকে আঁকড়ে ধরতে পারবে সে কখনো বিচ্ছিন্ন হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ আমাদেরকে বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, এক প্ল্যাটফর্মে থাকো, এক দলের মধ্যে থাকো, তোমরা বিচ্ছিন্ন হয়ও না। বিচ্ছিন্ন হওয়ার কারণে অমুসলিমরা আমাদের উপরে সাহস দেখানোর, আমাদের উপরে হামলা করার সাহস পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এক সংবাদ সম্মেলনে দেখলাম যে ইসরায়েলের অর্থাৎ ইহুদিদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলছেন যে আমরা ফিলিস্তিনের গাজাবাসীকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি, আমরা ফিলিস্তিনের গাজাবাসীকে ধ্বংসস্তূপে পরিণত করেছি। যেই রাষ্ট্রগুলো আমাদের বিপক্ষে আঙ্গুল তুলবে, যেই রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াবে, যেই রাষ্ট্রগুলো আমাদের বিপক্ষে চলে যাবে, আমরা তাদের সেই পরিণতি করব এবং কি আমরা ফিলিস্তিনের যে অবস্থা করেছি, ফিলিস্তিনের চেয়ে আরও ভয়ঙ্কর অবস্থা আমরা তাদের করব, যেই আঙ্গুলগুলো আমাদের ইসরায়েলের উপরে উঠবে। একটা একটা করে ধরবো আর জবাই করব, একটা একটা করে ধরবো আর জবাই করব। যদি প্রমাণ দেখতে হয় আসো আমাদের সাথে লাগো, তোমাদেরকে খেলা দেখাবো। একথা কে বলছেন? ইসরায়েলের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর যে প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তিকে তারা নিয়ন্ত্রণ করছে। তিনি বলছেন আমাদের দিকে এমন কিছু দেশ রয়েছে, আমাদের দিকে এমন কিছু দেশ রয়েছে যার কারণে আমরা গর্ববোধ মনে করি এবং আমরা নিজেকে কী মনে করি, কামিয়াবি মনে করি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম ঐক্যবদ্ধ হতে হবে। আরে আমাদের সমাজের মানুষ তো বলে ইমাম মাহদি কবে আসবে, আমাদের সমাজের মানুষ বলে কখন ঈসা আলাইহিস সালাম আসবে, তারা মনে করে কখন ইমাম মাহদি আসবে, কখন আবার সেই আবাবিল পাখি আসবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এত সহজে ইমাম মাহদি আসবেন না, এত সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদিকে পাঠাবেন না। এখনো ইমাম মাহদি আসার সময় হয়নি। দেখুন, আমি বলিনি এই কথা, হাদিস বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদি আসার আগে মালহামা নামক ভয়ঙ্কর একটি মহাযুদ্ধ হবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই যুদ্ধ হবে মালহামা, সেই যুদ্ধের নাম হচ্ছে মালহামা। 100 জনের মধ্যে 99 জন ব্যক্তি সেই যুদ্ধে মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরাক নদীর পানি শুকিয়ে যাবে, ইরাক নদীর পানি শুকিয়ে যাবে, সেই ফুরাত নদী থেকে কি হবে, স্বর্ণের খনি বের হবে, স্বর্ণের পাহাড় বের হবে। 80টি দেশ সেই স্বর্ণ নেওয়ার জন্য, সেই খনি নেওয়ার জন্য 12,000 করে সৈন্য পাঠাবে। সেই দেশে সেই যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন ব্যক্তি সেই যুদ্ধের মধ্যে মারা যাবে। এর নাম হচ্ছে মালহামা।
রাসূল বলেছেন এক মুষ্ঠ খনি নেওয়ার জন্য তোমাদের মধ্যে কেউ যেন হাত না বাড়ায়, এক মুষ্ঠ খনি নেওয়ার জন্য তোমাদের মধ্যে যেন কেউ হাত না বাড়ায়। এই ভয়ঙ্কর যুদ্ধ হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ইমাম মাহদিকে পাঠাবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমাম মাহদি যখন আসবেন, ইমাম মাহদি আসবেন, তিনি মদিনায় আসবেন, তখন মানুষেরা তার ব্যবহার দেখে তাকে নেতা হিসাবে মেনে নিতে চাইবে। তখন তিনি তাদের নেতা হতে চাইবেন না। তিনি যার কারণে মদিনা থেকে মক্কায় চলে আসবেন, মানুষেরাও তার পিছু পিছু মক্কায় চলে আসবে। আসার পর 313 জন ব্যক্তি তার কাছ থেকে বায়াত গ্রহণ করবে। যখন তার কাছ থেকে বায়াত গ্রহণ করবে, তখন আরবদের একটা গোত্র বানু কান নামক একটা গোত্র, তারা ইমাম মাহদির সাথে যুদ্ধ করার জন্য বের হবে এবং ইমাম মাহদি তাদের উপরে জয়লাভ করবেন। ওই যে তখন থেকে ইসলামের জয় শুরু হবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আর মুসলিমরা মার খাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে শাম থেকে আরেকটা দল বের হবে ইমাম মাহদির সাথে যুদ্ধ করার জন্য। তারা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান বায়জা নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনের মাধ্যমে তলিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি যুদ্ধ করবেন, ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি যুদ্ধ করবেন। এরপরে আসবে দাজ্জাল। দাজ্জাল এত পাওয়ারফুল, দাজ্জাল এত পাওয়ারফুল, এজন্য তো আল্লাহ রাসূল বলেছেন তোমরা সলাতের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও, তোমরা সলাতের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও। এর জন্য তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল কি করেছেন? মুক্তি চাইতে বলেছেন। কেন? দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে 40 দিন সে দুনিয়াতে অবস্থান করবে। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে 40 দিন সে অবস্থান করবে। তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং পরবর্তী দিনগুলো আমাদের সাধারণ দিনের মতোই হবে। আল্লাহ রাসূল বলছেন যে যখন দাজ্জাল আসবে তখন এই 40 দিনের মধ্যে গোটা পৃথিবীতে সে কি করবে? ভ্রমণ করবে। এমন কোনো স্থান নেই যে স্থানে দাজ্জাল পৌঁছাবে না। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তবে প্রকৃত জান্নাত জাহান্নাম তার হাতে থাকবে, হাদিস থেকে প্রমাণিত নয়। জান্নাত জাহান্নামের সাদৃশ্য স্বরূপ তার হাতে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। সে আকাশকে বলবে আকাশ বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দিবে। সে জমিনকে বলবে জমিন ফসল ফলিয়ে দাও, জমিন ফসল ফলিয়ে দিবে। তার ফিতনা এত ভয়ঙ্কর ফিতনা। সে মানুষকে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের রব, আমি তোমাদের রব, তোমরা আমাকে রব হিসাবে মানো। মানুষ তখন তার পিছনে ছুটবে, ইহুদিরা তখন তার পিছনে ছুটবে। এই জন্য তাদের মাসিহের জন্য তারা এখন কি করছে? ফিলিস্তিন পরিষ্কার করছে। সম্মানিত উপস্থিতি, তারা বলছে কি আমাদের মাসিহ আসবে। তারা মাসিহ মনে করে কাকে? ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নয়, তাদের মাসিহ হবে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। এই জন্য তারা কি করছে? গাজাকে, ফিলিস্তিনের গাজাকে তারা পরিষ্কার করছে, ধুয়ে মুছে তারা পরিষ্কার করছে। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল এরপরে মানুষদেরকে বলবে আমি তোমাদের রব, আমাকে রব হিসাবে মানো। তখন কিছু মানুষ তার পিছনে ছুটবে। তখন দাজ্জাল একজন ব্যক্তিকে বলবে তুমি আমাকে রব হিসাবে মানো। সে বলবে জি না, আমার রব তো আল্লাহ। তখন দাজ্জাল তাকে টেনে একদম ছিঁড়ে ফেলবেন, তাকে মৃত্যু দিয়ে দিবেন, আবার তাকে জোড়া লাগিয়ে তাকে জীবন দান করবেন। দেওয়ার পর বলবেন তুমি দেখেছো তোমাকে কিভাবে মৃত্যু দিয়েছি, আবার তোমাকে জীবিত করলাম, এর মানে আমি হচ্ছি রব, আমাকে রব মানো। তখন ওই ব্যক্তি বলবে জি না, আরে তুমি তো হচ্ছ দাজ্জাল, তোমার কথা আল্লাহ রাসূল বলেছিল, তোমার কথা আল্লাহ রাসূল বলেছিল, আল্লাহ রাসূল বলেছিল দাজ্জাল আসবে এবং সে একজন ব্যক্তিকে হত্যা করবে, সেই ব্যক্তিকে আবার জীবন দান করবে। আরে আমি কি সেই ব্যক্তি ছিলাম? দাজ্জাল আসবে, আল্লাহ রাসূল এই কথা বলেছিল, তুমি হচ্ছে সেই দাজ্জাল। সে দাজ্জালকে মানবে না, তখন দাজ্জাল আবার তাকে হত্যা করবে। সম্মানিত উপস্থিতি, ঠিক তারপর যখন দাজ্জালের ফিতনা কঠিনভাবে ছড়িয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদি তিনি সলাতের জন্য প্রস্তুতি নেবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে বিশাল বড় এক সিঁড়ি থাকবে, সেই সিঁড়িতে 2 জন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তার মাথা থেকে ঘাম পড়বে। এমতো অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন গোটা পৃথিবীতে শুধু উন্নতি হবে। যখন ঈসা আলাইহিস সালাম আসবে তখন গোটা পৃথিবীতে শুধু সুখ আর সুখ চলে আসবে। একটা গাভী দিয়ে গোটা একটা গ্রাম তার দুধ খাবে, একটা গাভী দিয়ে একটা গোটা গ্রাম কি করবে? দুধ খাবে।
ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি কি করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং ইহুদিরা তারা লুকাতে থাকবে। ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে, তার নিঃশ্বাস যত দূর যাবে তত দূর পর্যন্ত যত ইহুদিরা ছিল সকলে কি হবে, মারা পড়ে যাবে। এবং কি ইহুদিরা পাথরের পিছনে লুকাবে, তারা গাছের পিছনে লুকাবে। যখন তারা পাথরের পিছনে লুকাবে তখন পাথর বলবে, হে মুসলিম দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়েছে, হে মুসলিম তুমি এদিকে দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়েছে, একে হত্যা করো। সম্মানিত উপস্থিতি, এরপর তাকে হত্যা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ তো খালি বলছে ইমাম মাহদি আসবে কবে, ইমাম মাহদি আসবে কবে। ইমাম মাহদি এখনই আসবে না, ইমাম মাহদি এখনই আসবে না। হুজুর তো দিয়ে দিয়েছে ভবিষ্যৎবাণী যে 2021 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে, 2025 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে, 28 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে, এত বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে। হুজুর ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকালে বোঝা যায় না যে এখনই ইমাম মাহদি আসবে। আগে কি হবে, মালহামা নামক ভয়ঙ্কর একটি যুদ্ধ হবে, যেখানে 80টি দেশ 12,000 করে সৈন্য পাঠাবে। সেই ফুরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে, সেই স্বর্ণের খনি নেওয়ার জন্য 80টি দেশ কি করবে, সেখানে 12,000 করে সৈন্য পাঠাবে এবং সেই সৈন্যের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার কথা আল্লাহ রাসূল বলেছেন যে 100 জনের মধ্যে 99 জন ব্যক্তি সেই যুদ্ধের মধ্যে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আ'লামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ভালো জানেন যে সেখানে কি তীর ধনুক দিয়ে যুদ্ধ হবে নাকি সেখানে পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ হবে, যার কারণে 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত রাষ্ট্রের ক্ষমতা ছিল তারা সৈন্য দিয়ে সহযোগিতা করতে পারবে মুসলিম ভাইদের জন্য, কিন্তু সহযোগিতা করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরবেন। যে সমস্ত মুসলিম শাসকদের ক্ষমতা ছিল তারা ইচ্ছা করলেই পারত ফিলিস্তিনবাসীকে আশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে খাবার পাঠানোর জন্য, কিন্তু খাবার পাঠায়নি। তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেতাকে ধরবেন, সেই জাতিকে ধরবেন। সেদিন বক্তা সাহেব বলেছিলেন যে গাজাবাসীদের কান্না, গাজাবাসীদের বাচ্চাদের কান্না, গাজাবাসীদের মুসলিম মহিলাদের কান্না যদি অভিশাপ হিসেবে দুনিয়াতে আসে তাহলে কেউ এই অভিশাপ থেকে বাঁচতে পারবে না। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সারাদিন তো টিভি চালু করে আপনি নাচ গানে দেখেন, আপনি কি বুঝবেন? আপনি যখন ফিলিস্তিনের কাহিনীগুলো দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। কি অবাক হয়ে যাবেন? বাচ্চাগুলোকে এমনভাবে হত্যা করা হয়েছে, একজন পুরুষ সে আত্মনাদ করছে যে হে আরবেরা তোমরা কোথায়, আরবেরা তোমরা কোথায়, দেখো আমাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। একটা বাচ্চা তার মাথার খুলি উড়ে গিয়েছে, তার অর্ধেকটা শরীর, তার হাত ঝুলছে। এমনিভাবে মুসলিম মহিলাদেরকে তাদেরকে হত্যা করা হচ্ছে, বাচ্চাদেরকে তারা টার্গেট করছে, তারা হাসপাতালগুলোকে টার্গেট করছে, ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে, রকেট লঞ্চার নিক্ষেপ করে তারা কি করছে, সব ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদেরকে কি করতে হবে, তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে হবে। আমাদের যে মুসলিম, আমাদের দেশ থেকে যে ত্রাণ পাঠানো হয় আপনাকে অর্থ দিয়ে সেগুলোতে সহযোগিতা করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলে রাখলাম, মনে রাখবেন ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, সেই ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের যে অবস্থা হয়েছে, সেই মায়ানমারের মধ্যে রোহিঙ্গা মুসলিমদের যে অবস্থা হয়েছে, যদি যুগ এভাবেই চলতে থাকে, যদি যুগ এভাবেই চলতে থাকে তাহলে এক সময় এই মুসলমান বাংলাদেশের মুসলিমদেরও ঠিক একই অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, শুধু ধরবে আর মারবে, ধরবে আর মারবে। সে কথা বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলছেন যে কোনো রাষ্ট্র যদি আমাদের বিপক্ষে আঙ্গুল তুলে, কোনো রাষ্ট্র যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কোনো রাষ্ট্র যদি আমাদেরকে চ্যালেঞ্জ দেয় তাহলে একটা একটা করে ধরবো আর জবাই করব, একটা একটা করে ধরবো আর জবাই করব। যদি বিশ্বাস না হয় আমাদের সাথে লেগে দেখো, আমরা ক্ষমতা, আমরা খেলা দেখাতে পারি। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখছেন আপনি, আর 90 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ 200 কোটির উপরে মানুষকে শাসন করছে। গোটা তথ্য যোগাযোগ প্রযুক্তি যা কিছু আছে সব কিছু তারা কি করছে, শাসন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নিরাপদে রাখুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কী করতে হবে, দাওয়াতি কার্য চালিয়ে যেতে হবে। আমাদের যদি সামর্থ্য না থাকে ফিলিস্তিনে যাওয়ার, তাহলে আমাদেরকে লেখনির মাধ্যমে আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে জিহাদ চালিয়ে যেতে হবে। আপনার ফেসবুকে, আপনার টুইটারে, আপনার ইনস্টাগ্রামে আপনি যেখানে পারবেন গাজাবাসীদেরকে নিয়ে উল্লেখ করুন, তাদের জন্য দোয়া চান, তাদেরকে নিয়ে লেখালেখি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি করবেন। সম্মানিত উপস্থিতি, এবং আমরা এটাও চাই আমাদের সরকারের কাছে যে আমাদের রাষ্ট্র থেকে যাতে তিনি ফিলিস্তিনবাসীদের হয়ে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠানোর ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিলিস্তিনবাসীর জন্য বেশি বেশি চাওয়ার, বেশি বেশি দোয়া করার এবং আমাদেরকে এই সমস্ত জুলুম অত্যাচার থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয়বস্তু ছিল মুসলিম জাতির ঐক্যের প্রয়োজনীয়তা। মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, নয়তো আপনার অবস্থা খুব খারাপ হবে। দেখুন, মুসলমানে যদি দ্বন্দ্ব হয় তাহলে বিধর্মীরা আপনাদের উপরে চেপে বসবে। আপনি দেখেন মুসলমানের মধ্যে কত দল বের হয়েছে, হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি, হাম্বলি, ফুরফুরা, মাইজ ভান্ডারি, আটরশি, চরমোনাই, এমনিভাবে আরও অনেক দল বের হয়েছে। এবং কি শিয়া, তারা এত ভয়ঙ্কর, তাদেরও একটি দল রয়েছে, অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা কঠোরপন্থী শিয়া, যারা ভয়ঙ্কর আকীদা পোষণ করে, তারা কি করেছে, তাদের বাড়ির যে বাথরুম রয়েছে, তাদের বাড়িতে যে টয়লেট রয়েছে, এই টয়লেটে তারা খোদাই করে সাহাবীদের নাম লিখেছে। তাদের বাড়ির যে দোতলার সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলোতে তারা খোদাই করে সাহাবীদের নাম লিখেছে। আবু বকর, উমর, আয়েশা, ওসমান, এগুলো নাম তারা লিখেছে। তারা মনে করে যে ব্যক্তি সাহাবীকে যত গালি দিবে, সে তত সওয়াবের অধিকারী হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদেরকে কী করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি আমরা না হই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল এবং আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।